হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ফিরোজ কবির আশিক, ফিরোজ ডিজাইনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা দেখছেন আমাদের ইউটিউব ইনকাম কমপ্লিট বাংলা সিরিজের। আজকে হচ্ছে আমরা শিখবো যে ট্যাগ এবং প্লেলিস্ট কিভাবে, কেন এবং কত উপকারীভাবে আমরা এগুলোকে ব্যবহার করতে পারি। তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি টিউটোরিয়ালে চলে যাই। তো প্রথমে আমরা দেখবো ট্যাগ। ট্যাগ হচ্ছে যে কোনো ভিডিও যখন আপনি আপলোড করবেন আপলোডের পেজে, তখন দেখবেন ট্যাগের জন্য একটা অপশন আছে খালি। তো এটা অনেকে, বেশিরভাগ আমি দেখি বাংলাদেশে অনেক ভিডিওতে এই ট্যাগের অপশনটা খালিই থাকে, খালিই রেখে দেয়, কারণ ওরা জানে না এখানে কি লিখতে হবে। ম্যাক্সিমাম লোক জানে না। তো আর যারা জানে তাদের অনেকে মনে করে এটা তেমন ইম্পর্টেন্ট কিছু না। বাট ট্যাগ হচ্ছে দি মোস্ট ইম্পর্টেন্ট থিংস ফর এসইও, অর্থাৎ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আপনার ইউটিউব বলেন, গুগল বলেন, সব জায়গায় হচ্ছে যে টেক্সটগুলোকে বেস করে আপনার কন্টেন্টটা বুঝবে যে এটা আসলে এই ভিডিওটাতে কি বলছে, সেটা হচ্ছে আমাদের এই ট্যাগ। তো এটাকে আপনার খুবই মানে বুদ্ধির সাথে ব্যবহার করতে হবে, বুদ্ধি এবং প্রজ্ঞার সাথে ব্যবহার করতে হবে। তাহলে আপনার র্যাঙ্কিং উপর দিকে আসবে আপনার ভিডিওগুলো। আর না হলে কোথায় হারা যাবে আপনি নিজেও খুঁজে পাবেন না। দেখবেন হুবহু হেডলাইন দিয়ে সার্চ দিচ্ছেন, তাও আপনার ভিডিও আপনি ফার্স্ট পেজে পাচ্ছেন না। তো ট্যাগ নিয়ে কিছু কথা বলবো। কিছু কথা তো বলা হয়েই গেছে, এখন কিছু টিপস দিব। তো কিভাবে আমরা ট্যাগসগুলো পাবো, যে এক্সাক্ট সবচেয়ে ভালো ভালো ট্যাগসগুলো কোথায় পাবো। তো সবচেয়ে ভালো ভালো ট্যাবস পাওয়ার জন্য প্রথমে একটা উপায় হচ্ছে, সেটা হচ্ছে আপনার টিউববাডি ইনস্টল দেওয়া। টিউববাডি থেকে সাজেস্ট করবে। আমি যদি এখানে যে আমার টিউববাডি আছে ট্যাগ টুল থেকে আমি সাজেশনে গেলে পাবো। তো যেহেতু আমরা এখনো টিউববাডির পর্ব দেখাইনি, শেষ পর্বে দেখাবো। সো এই পার্টটা আমরা শেষ পর্বের জন্য রেখে দিলাম। অবশ্যই আপনারা শেষ পর্বটা দেখবেন। শেষ পর্ব মানে হচ্ছে নবম পর্বটা আর কি। এরপর আরো পর্ব অ্যাড হতে পারে, কিন্তু নবম পর্বে ইনশাল্লাহ টিউববাডি থাকবে। তো টিউববাডি পর্বটা আমরা অংশটা রাখলাম। তারপর আমরা একটা ওয়েবসাইটে যাব। সো বন্ধুগণ, গুগল অ্যাডওয়ার্ডস নামে একটা সাইট আছে, আপনারা গুগলে সার্চ দিলে এটা পেয়ে যাবেন। সেখানে আপনার অ্যাকাউন্ট খুলে নেবেন, তারপর গেট স্টার্টেড একটা বাটন পাবেন। ওইখানে গেলে আপনার অ্যাবাউট বিজনেস সম্পর্কে আপনি কিছু ইনফরমেশন চাবে, ওগুলো দিয়ে নেবেন। তারপরে যেটা আপনার সেকেন্ড ট্যাব আসবে, এটা হলো আমাদের মেইন দরকারের ট্যাব। সেটা হচ্ছে যে ইউর ফার্স্ট ক্যাম্পেইন ট্যাব। এই ট্যাবের মধ্যে আমরা এখানে দিব হচ্ছে আমার লোকেশন দিব আমি এই তিনটা জায়গা, অস্ট্রেলিয়া, কানাডা এবং ইউনাইটেড স্টেটস। কারণ মানে এটা আপনার ভিডিও কন্টেন্টের উপর ডিপেন্ড করবে অবশ্য। মানে যদি আপনি ইংলিশে কাজ করেন, আপনার টার্গেট গ্রুপ বিদেশি কাস্টমার থাকে, ফরেনার থাকে, ওটাই থাকা ভালো। যদি ইনকামের জন্য করতে চান, ভালো ইনকামের জন্য ওটা থাকা ভালো। আমি যেমন দেশি কন্টেন্ট নিয়ে কাজ করি, আমার কিন্তু খুব বেশি ইনকাম হয় না ইউটিউব থেকে। তারপর আমি করি, আমার ভালো লাগে করি, আপনাদের জন্য করা। তো যাই হোক, আপনি এগুলা যদি বিদেশি ক্লায়েন্ট নিয়ে কাজ করেন, যে ইংলিশ টাইপের কিছু, ইংলিশে কোনো কন্টেন্ট থাকে বা কোনো ল্যাঙ্গুয়েজ ছাড়া কন্টেন্ট থাকতে পারে, মিউজিক্যাল জাস্ট স্লাইড শো টাইপের কন্টেন্ট আমাদের দেশে অনেকেই ক্রিয়েট করে। আমাদের দেশ ইন্ডিয়া, পাকিস্তান থেকে অনেক ক্রিয়েট করে স্লাইড শো টাইপের কন্টেন্ট। এগুলো অনেক বড় বড় চ্যানেল ক্রিয়েট করা যায় শুধু স্লাইড শো দিয়ে। আচ্ছা, আমরা টপিক নিয়ে একদিন কথা বলতে পারি, যে কি কি টপিক আছে এবং আরো কি কি টপিক তৈরি করা যায়, ওটা নিয়ে একদিন কথা বলবো না। ওকে। তো অস্ট্রেলিয়া, কানাডা, ইউনাইটেড স্টেটস থেকে হচ্ছে প্রচুর ভিউ হয় সবচেয়ে বেশি, এবং এগুলো থেকে সবচেয়ে বেশি রেভিনিউ পাওয়া যায়। সেই জন্য আমরা এই তিনটা কান্ট্রিকে সিলেক্ট করে দেবো লোকেশনে। আর তারপর আমরা কিওয়ার্ডসে যাব। কিওয়ার্ডসে গেলে আমরা আমাদের যে টপিক আছে ওই টপিক অনুসারে আমরা সার্চ দেবো। সাপোজ আমি এখন একটা ডেমো ভিডিও আপলোড করতেছি জেনারেটিভ মোশন গ্রাফিক ডিজাইনের উপর। তো আমি জেনারেটিভ এখান থেকে কপি করে এনে এখানে পেস্ট করব, অ্যাড করব। দেখবো আমি জেনারেটিভের পাওয়ার কতটুকু বা এটার সার্চ পপুলারিটি কতটুকু। হ্যাঁ, আমি দেখবো যে 81,000 বা কত, না সরি 8,100। সো এটা অনেক কম। আপনি যদি দেখেন উপরের দিকে আমি ইলাস্ট্রেটর টিউটোরিয়াল লিখে সার্চ দিয়েছিলাম 49,500। সো আপনাকে এখান থেকে আপনি একটা মোটামুটি করতে পারবেন যে কোন ট্যাগের পাওয়ার কতটুকু। সো আপনার হেডলাইন্সের মধ্যে যে ডিফারেন্ট ডিফারেন্ট অংশগুলো আছে, আমি জেনারেটিভ দেখলাম 8,100, খুবই কম। যদি মোশন গ্রাফিক্স দেই, সার্চ দেই, সেটা ওটা হচ্ছে অনেক বেটার, 13,000। হ্যাঁ, অনেক বেটার, 1,35,000। সো বিশাল ব্যাপার। সো আপনি জেনারেটিভ, যেখানে আমাদের অবশ্যই এখানে একটা স্বল্প সীমাবদ্ধতা আছে, আমাদের 500 ওয়ার্ডের মধ্যে লিখতে হবে। সো আপনি অবশ্যই জেনারেটিভ যেখানে এত কম, সেটা হচ্ছে আপনি 13,500 মোশন গ্রাফিকটা আগে দেওয়া পছন্দ করবেন। অবশ্যই এখানে কিন্তু শর্টটা ইম্পর্টেন্ট, ট্যাগ কোনটা আপনি আগে দিচ্ছেন সেটা ইম্পর্টেন্ট। সো আপনি প্রথমে মোশন গ্রাফিক্স দিয়ে শুরু করলেন, তারপরে দিলেন শো রিল, যেটা যেটা আমার এখানে অনেকগুলো রিল একসাথে করা। সো আমি দিলাম শো রিল, ভিমিও হবে না এটা। তো শো রিল দিলাম। তারপর আমরা যদি জায়গা থাকে তাহলে আমরা জেনারেটিভ ঢুকাইলাম। সো আমরা লিখি মোশন গ্রাফিক্স, আমরা এন্টার দিলে আমার ট্যাগ এন্টার হয়ে যাবে। তারপর জেনারেটিভ না, রিল, ডেমো রিল দিলাম, ডেমো রিল বা শো রিল দিব।
দেখে নিই আমরা। এই যে কনফিউজ হলে আপনি এখানে দেখে নিতে পারবেন যে কোনটার পাওয়ারটা বেশি, সার্চ অপশনটা বেশি। সার্চ পপুলারিটিটা বেশি। হ্যাঁ, শরীর দেখলাম, আবার ডেমো রিল দেখি, ডেমো রিল। সো আন্দাজি কুন্দাজি 500-600 পুরো ওয়ার্ড ইউজ করে দিয়ে কোনো লাভ নাই। আপনি বুদ্ধিমত্তার সাথে 100 ওয়ার্ড ইউজ করেন। শরীরটা এখন দিব আমি, যেহেতু ডেমো রিল হচ্ছে শরীরের পাওয়ার বেশি। সো 100 ওয়ার্ডের মধ্যে যদি আপনি বুদ্ধিমত্তার সাথে ইউজ করতে পারেন তাহলে ওইটাই আপনার কাজ করে দিবে। 100 ওয়ার্ডে আপনি 4-5টা ট্যাগেই আপনার একেবারে কিস্সা খতম করে দিবে, ভাইরাল করে দেবে ভিডিও। যাই হোক, মোশন গ্রাফিক গেল, শরীর গেল, এবার আমরা আর কি লিখবো, এবার জেনারেটিভ লেখা যায় যদি মন চায়। জেনারেটিভ লিখলাম, জেনারেটিভ। ওকে, এখন আসি পরবর্তী টিপস। পরবর্তী টিপস হচ্ছে অন্যান্য ভিডিও। আপনার টপিকের, আপনার যে টপিকটা আপনি আপলোড করতেছেন, আজকে সাপোজ আপনার টিউটোরিয়াল হোক, গেমিং হোক, যাই হোক, ওই টপিকটা আপনি ইউটিউবে সার্চ দিয়ে নেবেন। সো ইউটিউবে ধরেন আমি সার্চ দিচ্ছি জেনারেটিভ ডিজাইন লিখে। আমার টপিক যেহেতু আজকে জেনারেটিভ ডিজাইন, আমি আপলোড করতেছি। সো জেনারেটিভ ডিজাইনের আমি কিছু ভিডিও পাইছি। তো জেনারেটিভ ডিজাইন রিল দেখি পাই কিনা। হ্যাঁ, রিল পাওয়া গেছে, অটোটেক্স। আচ্ছা ঠিক আছে, ঢুকলাম। অনেক বেশি ভিউ, এটা সবচেয়ে বেশি ভিউ একদম, আর র্যাঙ্কিং একদম উপরে। ভিউ হচ্ছে বড় কথা, হচ্ছে আমার র্যাঙ্কিং একদম টপে আছে এটা। সো আমি এটা ট্যাগের মধ্যে যাবো। এখন এটা ট্যাগ দেখবো কিভাবে, রাইট? মানে এটা তো নর্মালি কিন্তু আপনারা দেখতে পাবেন না। এটার জন্য আপনার টিউববাডি ইনস্টল দেওয়া লাগবে। তাহলে দেখেন টিউববাডি আপনার কত কাজে লাগতেছে। সো অবশ্যই আপনার টিউববাডিটা ইনস্টল প্রক্রিয়া নবম পর্বে গিয়ে দেখে নেবেন। তো আমরা এই যে ট্যাগসে গেলাম, যেহেতু আমার এখানে আছে। তো আমি দেখছি মাত্র 4টা ট্যাগ দেওয়া ওদের এখানে। হ্যাঁ, তো আমরা 4টা ট্যাগ কপি করবো। এটা টিউব বাটিতেই কপি করা যায়। আপনি টিউব বাটি না থাকলে আপনি কপি করতে পারবেন না। আমরা এগুলো এখানে পেস্ট করে দিব। এটা পরে দেখবো যে অটোডেস্ক, জেনারেটিভ ডিজাইন, হিউম্যান মেশিনস এবং প্রোডাক্ট ডিজাইন, এই তিনটে আমাদের দরকার। বাট অটোডেস্ক আমরা দিলে আমাদের নেগেটিভ হবে, নেগেটিভ র্যাঙ্কিং হবে। কারণ অটোডেস্ক হচ্ছে একটা চ্যানেলের নাম বা একটা কোম্পানির নাম। ওকে, তো আমরা অন্য চ্যানেলের নাম আমরা দিব, দিব না তা না, কিন্তু এটা বেস আছে। যেমন ধরেন, ওটাই আমি পরবর্তী আমার টিপস হচ্ছে ওইটাই, যে আদার ইউটিউবার্স নেম। সো এটা হচ্ছে আপনার যে, ধরেন আপনি গেমিং এর ভিডিও দিতেছেন, তাহলে গেমিং এর জন্য সবচেয়ে টপে কে আছে, সবচেয়ে টপ ইউটিউবার হচ্ছে পিউরিপাই, ওর 50 মিলিয়ন সাবস্ক্রাইবার। সো আপনি পিউরিপাই নামটা দিয়ে দিলেন ট্যাগে। এবং আমি নিজেই ইউজ করছি গেমিং এর, আমার একটা চ্যানেল ছিল, এখন নাই। তো ওইটাতে আমি পিউরিপাই ইউজ করছি, খুব ভালো রেজাল্ট পাইছি। সো পিউরিপাই বা আরো এরকম বড় বড় অ্যান্ড্রয়েড গেমিং এ, ধরেন আপনি অ্যান্ড্রয়েড গেমিং নিয়ে কাজ করতেছেন, তো অ্যান্ড্রয়েড গেমিং আপনি খুঁজে বের করবেন টপ ইউটিউবার কে আছে, আপনি লিখে সার্চ দিলে এগুলো পেয়ে যাবেন রেজাল্ট। সো ওদের নাম, ওদের চ্যানেলের নামগুলো ইনপুট করলে আপনি, ওদের যে ভিউয়ার আছে, ওদের তো প্রচুর ভিউয়ার হয়, আপনিও কিছু পাবেন ফেরতে, রিটার্নে। তো যাই হোক, এটা কাজটা করবেন। সো আমার ক্ষেত্রে যেটা হচ্ছে, আমার জেনারেটিভ ডিজাইন বা মোশন গ্রাফিক্স নিয়ে কাজ করতেছি। এটার জন্য কিছু পপুলার চ্যানেল আছে। যেমন আমরা জানি মোশন গ্রাফিক দুনিয়া, আফটার এফেক্টসের দুনিয়া সবচেয়ে পপুলার চ্যানেল হচ্ছে ভিডিও কোপাইলট, বা পপুলার সবচেয়ে ওয়েবসাইট হচ্ছে ভিডিও কোপাইলট। তো আমরা ওটা দিব, ভিডিও কোপাইলট। এখন এখানে আবার চাইলে আমরা অ্যান্ড্রু ক্রেমার, যে হচ্ছে ভিডিও কোপাইলটের অ্যাডমিন, মেইন অ্যাডমিন বা সিইও, তার নাম দিতে পারি। চাইলে আমরা ইয়ান বক্স, যে জেনারেটিভ ডিজাইনের অনেক কাজ করে, যে ওইগুলার ধরনের প্লাগইন নিয়ে, যেমন নোট টু, মোজাইক নিয়ে কাজ করে, ওদের চ্যানেলের নাম দিতে পারি। কিন্তু অতিরিক্ত কিছু না দেয়াই ভালো, একটা দিলাম এনাফ। 2টা 3টা দেয়া যায়, আপনার চয়েস এটা আর কি। তারপর নেক্সট টিপস হচ্ছে আমাদের সেলফ চ্যানেল নেম। অবশ্যই এটা খুব ইম্পর্টেন্ট। আপনি আপনার চ্যানেলের নাম, অর্থাৎ আমার ক্ষেত্রে যেটা ফাইরুজ ডিজাইন, এটা আমি দিয়ে দিব। এটা দিলে কি হবে, যখন আমার কোনো ভিউয়ার একটা, আপনারা নিজেরাও দেখবেন না তো, আমার ভিডিওগুলো একটা যখন আপনি দেখতেছেন, তখন এই ভিডিওর পাশে এরকম রেকমেন্ডেড ভিডিওর মধ্যেও আমার চ্যানেলের অনেকগুলো ভিডিও আপনারা পেয়ে যাবেন। এটা আসে এটার কারণে যে আমি চ্যানেলের নামটাকে ট্যাগের মধ্যে দিই। তো এইগুলো আমার ট্যাগের জন্য 4-5টা টিপস দিলাম। এবার আসে প্লেলিস্ট। প্লেলিস্টের অবস্থাটাও একই রকম। অনেকে এটা বুঝতে পারে না যেটা কিভাবে ইউজ করবো বা কেন ইউজ করবো। বাট আর মনে করে এটা জাস্ট এমনি একটা, মানে ভিডিওগুলোকে গুছানোর জন্য একটা ফিচার। বাট এটা আসলে খুবই ইম্পর্টেন্ট একটা ফিচার ইউটিউবের জন্য। ইউটিউব এটা থেকে আপনার চ্যানেল সম্পর্কে অনেক ইম্পর্টেন্ট ডাটা কালেক্ট করে, এবং এটাকে যদি আপনি ভালো মতন ইউজ করতে পারেন, সো ইউটিউবের কাছে আপনার জন্য ভালো রিপোর্ট যায়। হ্যাঁ, তো আমরা দেখি কিভাবে ক্রিয়েট করার আগে। ইউটিউবে প্লেলিস্ট ক্রিয়েট করার অনেকগুলো, মানে 2টা উপায় আছে মূলত। তো একটা হচ্ছে যেটা আপনি আপলোড করার সময় এখানে দেখবেন অ্যাড টু প্লেলিস্ট নামে একটা বাটন আছে, ওখান থেকে আপনি আগের ক্রিয়েট করা যে কোনো প্লেলিস্টের মধ্যে অ্যাড করতে পারেন, অথবা ক্রিয়েট নিউ প্লেলিস্ট করতে পারেন। আবার আপলোড হয়ে গেছে, হ্যাঁ আপলোড হয়ে গেছে, ধরেন আপলোড হয়ে যাওয়ার পরে, আপলোড হয়ে যাওয়ার পরে আপনি নিচে, এই যে আপনার ভিডিওর নিচে দেখবেন অ্যাড টু নামে একটা বাটন আছে, ওইটাতে ক্লিক করলে আপনার এই যে আগের ক্রিয়েট করা প্লেলিস্টগুলোও থাকবে, আবার নতুন ক্রিয়েট করতে চাইলে সেখান থেকেও করতে পারবেন।
তো এভাবে আপনি আপনার প্লেলিস্ট ক্রিয়েট করতে পারেন। প্লেলিস্ট ক্রিয়েট করা হয়ে গেলে এখন আমি আসলে জানতে চাচ্ছি যে কিভাবে মেনটেন করব। তো অনেকে দেখি যে আমি করে যে দুইটাই প্লেলিস্ট, পুরো চ্যানেলে হয়তো 200-300 ভিডিও আছে কিন্তু প্লেলিস্ট আছে দুইটা, একটাতে আমার অল ভিডিও আর একটাতে মাই ওয়ার্কস, এই এমন থাকে। তো এরকম না, আসলে ইউটিউব কি চায় সেটা আপনাকে বুঝতে হবে। আপনি ইউটিউবের কথা মতন চলবেন, ইউটিউব আপনাকে ভুরি ভুরি টাকা দিবে। আপনি ইউটিউবকে ডিনাই করবেন, ইউটিউবকে বুঝতে চাবেন না, মনে করবেন নিজেই সর্বে সর্বা, কিচ্ছু পাবেন না, সিরিয়াসলি স্পিকিং। তো যাই হোক, ইউটিউব চায় যে আপনার প্লেলিস্ট কতটা ইম্পর্টেন্ট তার একটা এক্সাম্পল দিই। প্লেলিস্ট হচ্ছে একটা ভিডিও আপলোড করার মতনই, নতুন একটা ভিডিও আপলোড করার মতনই ইম্পর্টেন্ট। নতুন একটা ভিডিও আপলোড করলে আমরা নতুন একটা কন্টেন্ট আইডি ক্রিয়েট করতেছি, আর নতুন একটা প্লেলিস্ট ক্রিয়েট করলেও আমাদের ওই প্লেলিস্টের জন্য একটা নতুন কন্টেন্ট আইডি ক্রিয়েট হচ্ছে। সো ইউটিউব কি জানতেছে? ছেলেটা কাজ করতেছে, ছেলেটার একটু ভালো করা উচিত, ছেলেটার ভিডিওগুলোকে হাই র্যাঙ্কিং এ আনা উচিত, এটা ইউটিউবের কাছে একটা রিপোর্ট যায়। তো এখন মেনটেন কিভাবে করবেন? ইউটিউব চায় যে আপনি এভাবে মেনটেন করেন, যদি আপনি প্রত্যেক দিন ভিডিও আপলোড করেন, আপনার যদি নিশ ওরকম হয়, আপনার টপিক এরকম হয়, যেমন গেমিং টপিক প্রতিদিন আপলোড করা যায়, তাহলে আপনি সপ্তাহে অন্তত 2টা প্লেলিস্ট তৈরি করেন। আপনি যদি উইকলি কন্টেন্ট তৈরি করেন তাহলে সপ্তাহে অন্তত বা 2 সপ্তাহে অন্তত একটা প্লেলিস্ট তৈরি করেন, এবং প্রত্যেকটা প্লেলিস্টে 15 থেকে 20 এরকম ভিডিও রাখেন। খুব বেশি রাখবেন না, তাহলে মানুষ বোরিং হয়ে যাবে, এতগুলো দেখতে যাবে না। আবার খুব কম রেখেও লাভ নেই। সো এভাবে কাজ করতে পারেন। আর আরও কিছু কথা আছে যে কখন তৈরি করবেন প্লেলিস্টটা। আমি কি ভিডিও আপলোড করার সময় করব? ভিডিও আপলোড করার সময় যদি করেন, বেশিরভাগ ক্ষেত্রে 2টা কন্টেন্ট আইডির রিপোর্ট ইউটিউবের কাছে যায় না। ঠিক আছে, এটা যারা ইউটিউবের অ্যালগোরিদম বুঝে তারাই একমাত্র কেবল জানতে পারে। আমি এটা পাইছি ড্যারেন ইভসের একটা, যে ড্যারেন ইভস দেখতেছেন এই ভদ্রলোকের একটা টিউটোরিয়াল থেকে। তো এই ভদ্রলোকের মতন ইউটিউব আর কেউ বুঝে না, ইনি হলো বস মানুষ। আপনি যদি ইংলিশ ভালো বুঝেন তাহলে ওনার চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করে নিতে পারেন, যে ড্যারেন ইভস। তো যাই হোক, মুভিং অন হচ্ছে আমাদের কখন ক্রিয়েট করব। তাহলে আমি ভিডিও কি আপলোড করার সাথে সাথে করব না, না করে ভিডিও আপলোড করার অ্যাটলিস্ট 12 ঘন্টা পরে আমি সেটাকে কোনো প্লে লিস্টে অ্যাড করব, অথবা নতুন প্লেলিস্ট তৈরি করব। তাহলে আমার 2টা কন্টেন্ট আইডি রিপোর্ট যাবে ইউটিউবের কাছে, যেটা ভালো। ওকে, আপনি ওই সারাক্ষণ ইউটিউবে বসে থাকলেন, গুতাইলেন, কে কি কমেন্ট করলো ওগুলা রিপ্লাই দিলেন, আপনার ওটাতে কোনো লাভ নাই। এগুলা কন্টেন্ট আইডি যত ক্রিয়েট করবেন তত হচ্ছে ইউটিউব আপনাকে দাম দেওয়া শুরু করবে। ভালো কন্টেন্ট আইডি, ওগুলা ভালো রিয়াকশন থাকতে হবে এরকম। যাই হোক, তো আমরা প্লেলিস্টের আরও কয়েকটা টিপস দেখবো, যেটা হচ্ছে আপনি যে কোনো প্লেলিস্ট বানানোর পরে সেটাতে যদি ক্লিক করেন, সাপোজ এরকম ক্লিক করলে তো আপনার এরকম শুরু হয়ে যাবে। তো পাশে আপনি একটা সেটিংসের বাটন দেখবেন, ওখানে ক্লিক করবেন, ওখান থেকে এরকম আসবে। এরকম আসার পরে, সরি আমার এখানে কেন আসলো না এটা, আমি মনে হয় একটু ভুল করছি। আচ্ছা যাই হোক, অন্য একটা প্লেলিস্ট থেকে দেখাচ্ছি। এটা যদি আমি এডিট দিই, নাকি এবার লেআউট চেঞ্জ করছে আজকে? না, লেআউট তো চেঞ্জ করে নাই। আচ্ছা যাই হোক, আপনার ওখানে সেটিংস বাটন ক্লিক করলে আপনি এরকম একটা কি বলে পেজ লেআউট পাবেন। এখানে দেখবেন প্লেলিস্ট সেটিং নামে একটা বাটন আছে, ওখানে ক্লিক করবেন। ওখান থেকে আপনারা দেখবেন আরও কিছু অপশন পাবেন। সো এটা অবশ্যই পাবলিক রাখবেন, বেসিকের আন্ডারে এটা পাবলিক। অর্ডারিং যদি আপনি ম্যানুয়াল করতে চান, যে কোনটা উপরে কোনটা নিচে থাকবে আপনি ম্যানুয়ালি করতে চান, তাহলে ম্যানুয়াল রাখবেন, অথবা আরও কিছু অপশন আছে, এগুলো আপনারা দেখে নিন। কোলাবোরেট খুব সুন্দর একটা অপশন, যদি আপনি চান আপনার প্লেলিস্টে অন্য ক্রিয়েটাররাও কন্টেন্ট অ্যাড করতে পারবে তাহলে আপনি এটা অন করে দিতে পারেন, আমি অফ রাখবো অবশ্যই। তারপর অটো অ্যাডের জায়গায় আপনি রুলস দিয়ে দিতে পারেন, যে কোনো ভিডিও আপলোড করলে যদি টাইটেলের মধ্যে এই ওয়ার্ডটা পায়, যেমন ভিডিও স্ক্রাইব যদি আমি দিই, ভিডিও স্ক্রাইব যদি ওয়ার্ডটা পায় সে অটোমেটিক এটার মধ্যে অ্যাড করে নেবে, আবার ডিলেটও করতে পারবেন রুল। যাই হোক, তো আমি যেটা দেখাতে চাইছি মেন এই যে বেসিকের আন্ডারে এই দুইটা, হ্যাঁ। অ্যালাউ এমবেডিং যদি আপনার ক্লিক না করা থাকে তাহলে অ্যালাউ এমবেডিং দিয়ে দিবেন। আর সেট অ্যাজ অফিসিয়াল সিরিজ ফর দ্য প্লেলিস্ট, এটার মানে হচ্ছে এটা করবেন কখন, আগেটা বলি, এটা করবেন সাধারণত যেটা আপনার সিরিজ টিউটোরিয়াল, যেমন আমি এই প্লেলিস্টটা আমার সিরিজ টিউটোরিয়াল, কারণ এখানে ভিডিও স্ক্রাইবের একদম শুরু থেকে শেষ পর্যন্ত পার্ট টু পার্ট বলা হয়েছে। এটা দেখলে মোটামুটি ভিডিও স্ক্রাইব বা হোয়াইট বোর্ড অ্যানিমেশন সম্পর্কে একটা বান্দা সবকিছু জানতে পারবে মোটামুটি। তো আমি এটাকে অফিসিয়াল সিরিজ হিসেবে ঘোষণা দিচ্ছি এখানে ক্লিক করার মাধ্যমে। তো এটা আসলে কি বলে, এটা বলে যে এই সিরিজের মধ্যে, এই প্লেলিস্টের মধ্যে আমার যেই টিউটোরিয়ালগুলো আছে এগুলো অন্য কোনো সিরিজ টিউটোরিয়াল বা সিরিজ প্লেলিস্টের মধ্যে ঢুকতে পারবে না। ওকে, সো এটা করে দিলে আরেকটু ভালো হয়, ইউটিউবের বুঝতে সুবিধা, একটু অর্গানাইজড হয়, এই আর কি, জাস্ট ইট, দ্যাটস ইট। তো বন্ধুগণ, আজকে আমরা দেখলাম যে কীভাবে ট্যাগ আর প্লেলিস্ট এই দুটো ফিচারকে আমরা ইমপ্লিমেন্ট করে আমাদের এসইও এবং চ্যানেলের হাল আরেকটু ভালো করতে পারি। তো আমরা নেক্সট দিন দেখব হচ্ছে এন্ড স্ক্রিন, অ্যানোটেশনস এবং কার্ডস কীভাবে ইউজ করা যায়।
তো এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন, কোথাও বুঝতে অসুবিধা হলে কমেন্ট করেন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং পরবর্তী টিপসগুলো, পরবর্তী টিউটোরিয়ালগুলো মিস করতে না চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলে যাবেন। আমার চ্যানেলে গিয়ে এখানে যে সাবস্ক্রাইব বাটনটা আছে সেখানে ক্লিক করবেন, পাশে একটা বেল আইকন পাবেন, সেটাতেও ক্লিক করে দিবেন, সেন্ড মি অল নোটিফিকেশন দিবেন। তাহলে আমরা যখনই কোনো ভিডিও আপলোড করব সেটার একটা নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে। আর আমাদের পেজের লিঙ্ক পাবেন আপনি নিচে, আমার পেজের লিঙ্ক। ওই পেজের লিঙ্কে গিয়ে যদি আপনি লাইক দিয়ে নোটিফিকেশন অন করে রাখেন, এখানেও আমি অলরেডি এই যে ভিডিও আপলোড দেওয়া শুরু করছি। অনেক ভিডিও আছে যেগুলো আমি ইউটিউবে দিতে পারবো না, আমার কন্টেন্ট আইডি সমস্যা হতে পারে, বা কি বলে এটাকে, এই কপিরাইট স্ট্রাইক প্রবলেম হতে পারে, কপিরাইট ইস্যু হতে পারে। তো এগুলো আমি আমার পেজ থেকে দিব। ওগুলো আপনি পাওয়ার জন্য আমার পেজও লাইক দিয়ে রাখতে পারেন। আর এছাড়া আমাদের একটা গ্রুপ আছে যেখানে আমরা সবাই ডিজাইন, মোশন ডিজাইন বা ইউটিউব নিয়ে আলোচনা করব। সেই গ্রুপের লিঙ্কও আপনারা নিচে পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা গ্রুপটাতেও জয়েন করে নিতে পারেন। আজকে অনেক কথা বলে ফেলেছি, লাস্টে অনেক প্রমোশনের কথা বলে ফেলেছি। তো বন্ধুগণ, নেক্সট টিউটোরিয়াল আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।